ফখরুদ্দিন সরকার আসছিল কি ইলেকশনে না সিলেকশনে? হ্যাঁ, কোথায় ছিল গণতন্ত্র তখন? একটা না 2 বছর চালাইছে, মনে আছে আপনাদের? কে তাদের ইলেকশন মানে ইলেকশনে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করলো? এটাকেও আপনারা বলছেন গণতন্ত্র। 11 জানুয়ারি থেকে শুরু হয়েছে 2007, আর 8 সালের 29 ডিসেম্বর নির্বাচন হলো। এই 2 বছর কি করে চালালো? এরপরেও ভালো করে শুনে নেন, এরপরে যে নির্বাচনটা হলো এটা কি গণতন্ত্র ছিল? আপনার মনের মধ্যে যে আত্মা থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আপনি জিজ্ঞেস করেন এখন যে বর্তমানে সরকারের একজন উপদেষ্টা সে সময় ছিল, এটা আমরা এই নোংরা প্রচলিত ধ্বজাধারী রাজনীতির সাথে আমাদের কোন কি নাই, সম্পর্ক নেই, কোন অংশীদারিত্ব নাই আমাদের। কিন্তু আমরা তো একটা বিশ্লেষণ করি, সত্যটা আমাকে বলতে দিবেন না আপনি। আর যারা সালাফি আকীদা বিশ্বাস করে, সালাফি মানহাজকে মেনে নেয়, মনে রাখবেন তাদের বন্ধু নাই একমাত্র আল্লাহ ছাড়া। যে সরকারি আসুক না কেন, ওই সরকারি আহলে হাদিস আকীদার মানুষদেরকে মেনে নিতে পারে না, কারণ আমরা তাদের মেনে নিতে পারি না। এটাই তো অবস্থা। আপনারা 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনটা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, নির্বাচনটা কি হয়েছিল। আমি জেনেছি বলে শুধু প্রশ্ন রাখলাম। আর 14 নির্বাচনটা কত সুন্দর হলো, এটা তো আরো সুন্দর দেখছেন আপনারা, তাই না? আমি বলছি গণতন্ত্রের রূপ বুঝে নেন ভালো করে। 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী কি হলো, নির্বাচন হলো। আর 18 সালের নির্বাচনটা আরো সুন্দর দেখলেন, তাই না? 900 ভোটের নির্বাচন, তাই না? এটা আপনারা বলেন, এটা আপনাদের কথা আমি নকল করছি। আর 24-এর নির্বাচনটা আরো কত সুন্দর হলো, এটা হলো বিনা ভোটের নির্বাচন। এগুলো কি গণতন্ত্র? এটা হলো ফালতুতন্ত্র, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র। এইটা নিয়ে আপনার মাথায় ঢুকলো কেন? ইসলাম কি বলে? এরকম কি ধোঁকাবাজি হয়? এত সুন্দর নির্বাচন করার পরে 6 মাস না যেতেই 5 আগস্ট সব শেষ। এত সুন্দর নির্বাচন করলেন আপনারা, গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারকে কে উৎখাত করবে? আর আপনারাও কত সুন্দর মানুষ, আমরা ওই সরকারকে টেনে নামাতে তো পারলেন না, পালাই গেল, তাই না? এটা হলো গণতন্ত্রের সুন্দর রূপ। এটা খবরদার, প্রথম মনে রাখবেন, এটা হলো কুফরি তন্ত্র একটা, এটা মুসলিমদের জন্য না। 2005-এ লিখছিলাম, 2013 সালে পরিবর্তিত হয়েছে শান্তির বেলাদের এটার মধ্যে দিন, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিলাম। এখন আপনি আমাকে বলবেন, যারা খুব বুদ্ধিমান মানুষ, আরে মুজাফফর সাহেব আপনি আর কতদিন আকীদার কথা বলবেন, কতদিন তাওহীদের কথা বলবেন, কতদিন মানহাজের কথা বলবেন? বয়স তো শেষ হয়ে যাচ্ছে, কখন রাষ্ট্র ক্ষমতায় যাবে? আপনার মাথায় তো ঢুকেছে এই পোকাটা। আপনার তো ওই বুদ্ধিটা, ওই জ্ঞানটুকু নাই বলেই আমাকে বলছেন। আমি বলতে থাকবো, বয়স শেষ হয়ে গেল কেন? যদি এই দাওয়াতি কাজ 1000 বছর চলে তবুও চলতে থাকবে, কিন্তু কোন পচা বস্তা পচা কুফরি
মতবাদের সাথে ইসলামের সম্পর্ক। আল্লাহ বলে দিচ্ছেন সূরা সফ 9 নম্বর আয়াত, 3 জায়গায় আয়াত এসেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি হক দিন দ্বারা, সত্য দিন দ্বারা। তারপরে কি বলছেন, লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, যত দিন, ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, তরিকা প্রচলিত আছে সবগুলোর উপরে আল্লাহর দিনকে, ইসলামকে বিজয় করার জন্য। আগে আপনাকে বুঝতে হবে আল্লাহর দিনটা কোনটা। এই বুঝটা আমরা মানুষকে দিতে পারি না, বুঝাতে পারি না। আল্লাহ দিনই কুল্লি, যত দিন, ধর্ম, ইজম, তরিকা, মাযহাব, মতবাদ, তন্ত্র মন্ত্র যা আছে সবগুলোর উপরে একটাকেই প্রাধান্য দিতে হবে, তার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন দ্বিতীয় একটা প্রশ্ন, দুইটার কি মিশ্রণ চলে? মিশ্রণ চলে না। এই ডেমোক্রেসি একটা ধর্ম, একটা মতবাদ, ন্যাশনালিজম একটা মতবাদ, কমিউনিজম একটা মতবাদ, সেকুলারিজম একটা মতবাদ। এর সাথে ইসলামকে কি মিশ্রিত করা যায়? আপনি মিশ্রণ করলেন কেন? ইসলাম ব্যতীত আর কোনো কিছু হক হতে পারে, সত্য হতে পারে? যদি এটা না হয় তাহলে আপনি কিভাবে সেটাকে গ্রহণ করতে পারেন?